গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এই ব্লগটা শুরু করছি। আমি হচ্ছি পুষ্পিতা, আর এই ছেলের খাবার রেডি, ঠান্ডা করছে, ওই যে ওইদিকে কান্না শুরু হয়ে গেছে। আর একটা হচ্ছে আজকে মাকে ডাক্তার টাক্তার নিয়ে যাবো, তাই জন্য আজকে তেমন কিছু প্ল্যান নেই। কি বলে ওনাকে কেউ যদি মানে ফোন দেয়নি, তার জন্য এত কান্নাকাটি। ফোন দেয়নি বলে দেখতে, কিন্তু সবাই তুই কাঁদছিস, তুমি বন্ধ হয়ে গেল। দেখেছো নাটক, যত নাটক নাটক নাটক। তুমি তো হিরো, হিরো নাটক তো করবে। বল আমি তো হিরো, নাটক তো করবোই। সকাল সকাল ময়লা ফেলতে গেছিলাম, মাছ আর টমেটো নিয়ে চলবে। তা চিংড়ি মাছ এনেছি, অন্য একটা মাছ পছন্দ হচ্ছিলো, কিন্তু ভাবলাম যদি না থাকে কালকে একবার গিয়ে দেখবো অন্য মাছ পেলে। চিংড়ি নিয়ে এলাম, ইচ্ছা আছে আজকে মিক্স রাইস করা, তো তার জন্য ম্যাগি, সকাল ম্যাগিটা হাফ রেডি হয়েছি। ম্যাগিটা খেয়ে পুরো রেডি হয়ে আমার ছেলে পাশে বাড়ি ঘুরতে চলে গেছে, একটা নিয়ে এসে রেডি করে নিয়ে বেরোনি। 11:40 অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু আমরা এখনও পর্যন্ত খাওয়া শুরু করিনি। আমি খাওয়া শুরু করি। এটা স্মাইল দিবি না, স্মাইল দিবি না। ফুল ফ্যামিলি সুস্থ ডাক্তার দেখাবে, ওখানকার লোকেরা বলবে যে আর কোথায় সে থাকলে সেগুলোকে নিয়ে আসতে পারছে। এই এত কমজন এসছে চাপা যেত ঠুস ঠুসকে বানায়। ও আমাকেও ডাকছে, ওখানে কিছু দেখেছে। ওইদিকে গেলে কিন্তু বাবা আমি বাড়ি চলে যাব, সেই বুঝে করো তুমি। আস্তে আস্তে ওঠ ওঠ ওঠ, কিচ্ছু হয়নি। যা শান্তি পাবি। হ্যাঁ হয়েছে গাড়ি চালানো। সব করতে থাকা হয় না। গিয়ে এবার কি খাবে আমি তাই জানি। হ্যাঁ তো ডাক্তার টেস্ট মেস কিছু দিয়েছে, ওইগুলো আবার পরের মঙ্গলবার এসে ও সমু মাকে নিয়ে এসে করাবে। আমি আর সেদিন আসবো না, তারপরে ডাক্তার ফাইনাল বলবে। এই কখন বেরিয়েছি আমরা, 11টা 11:30টার সময় বেরিয়েছি, 11:15, এখন প্রায় 2টো বাজতে চললেই বাড়ি চলে। আজকে খাওয়া দাওয়া কী হবে আমি জানি না, গিয়ে দেখি সামনে থেকে ও খাবে কিনা। সামনে বিরিয়ানি, এখানকার বিরিয়ানিগুলো আমার ঠিক ভালো লাগে না, মনে হয় যেন মাংসের ঝোলের মধ্যে চুবি দিয়েছে। তো তবুও কিছু করার নেই, কিছু তো খেতে হবে। আর ওখানে আবার স্মোকি গন্ধ বেরোয়, 2-1টা জায়গায় গন্ধ ভালো লাগে, কিন্তু তবুও সেই একটা অন্যরকম গন্ধটা, এই গন্ধটা ভালো লাগে না। দেখে যে কী করা যাবে। গুড মর্নিং বন্ধুরা, বলে হাই। কালকে বিকালবেলা অবধি ডাক্তারখানা থেকে আসতেই সময় লেগে গেছিলো, আর বডিতে কিচ্ছু দিচ্ছিল না, ব্রেনেও কিছু দিচ্ছিল না, তাই কিছু করিনি, তাই ব্লগও করিনি। তাই আজকে আবার কালকের ব্লগের পর থেকে আজকেরটা শুরু করছি। চলো টাটা, বাই 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 বাই। বাই বাই কেন করবি, হাই করে দে, হাই হাই হাই, একটা ফ্লাইং কিস।
গুড মর্নিং কিসি, গুড মর্নিং কিসি, এটা গুড মর্নিং কিসি এইভাবে ছুচুমুখি লাগছে, ছুচুমুখি, ছুচুমুখি লাগছে, ছুচুমুখি করে যাবি। ছাড় নাম। ও বাবা রে, বসানিটা খাই। এ দেখো ট্রেন গাড়ি কোথা দিয়ে যাচ্ছে, দেয়াল দিয়ে, দেয়াল দিয়ে তুই চলে এসো, তো আগের দিন সে মনে আছে, সোমবার দিন রাতে আমি ইয়ে করেছিলাম সাবুদানার বড়া, তো সেটা ছিল, মনেই ছিল না যে ফ্রিজ খুলে দেখলাম, না যে বুধবার, তো ফ্রিজ খুলে দেখলাম, তো আছে যখন সকালবেলা জলখাবারে আমি ওইটাও দিয়ে দিচ্ছি। আর ওর বাবা গেছে, ওর বাবা গেছে বলছে আমার বর গেছে, আমার কাছে বাজারে, ওকে বললাম যে ভেজ এক রকমের এখানে পাওয়া যায় রোলের মতো, মানে রোলও নয়, একটা এরকম করতে ভেতরে ভেজে দিয়ে থাকে, ওই আনতে বলে, ওই এই আর ডিম সেদ্ধ, সকালে জলখাবার হয়ে যাবে, জাস্ট নিতে যাবে। এই যে এখানে হচ্ছে বিশাল বড় রাঁধুনি হচ্ছে রান্না করছে, হ্যাঁ ঘেটে গে একদম এরকম যদি রান্না করেন না কিছু আর আসতে থাকবে না। খাও, খেয়ে দেখো, টেস্ট করে দেখো, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। আমাকেও নিতে হবে, দা হেভি খেতে, হেভি হেভি হেভি, নাড়ি নাড়ি হয়েছে, সব আলু মালু সব ঘ্যাট হয়ে গেছে, ঘ্যাটা চচ্চড়িটা ভালোই হয়েছে। কম খেলনা, দেখো এত খেলনা, তারপরে গিয়ে আমার বাসনে গিয়ে হাত। ধুম ধাম ধুম, এইভাবে যদি রান্না হয় রে, রাগ এত। আরে সারাদিনই শুয়ে শুয়ে ল্যাস খাচ্ছি, জানি না কখন কি রান্না করবো, তাই জন্য আজকেও তো রান্নার চাপও নেই, কারণ চিকেন বলছি ধার তরিকা, চিংড়ি মাছ ভাপা করবো, তো ঝামেলা নেই, সব ম্যারিনেট একসাথে করবো, লঙ্কা ছিল না বলে, তাহলে এতক্ষণে ম্যারিনেট করে ফেলতাম। তো বাবা গেছে বাজারে, লঙ্কা আসবে, যেই টেস্ট করে ম্যারিনেট করে রেখে দেবো এটা ওখানে সাইড করে, আর বাবার জন্য সিটি মেরে ডাল করে ফেলবো, তার সঙ্গে একটু আলু ভাতে দিলে ও খেয়ে নেয়। আমার বরের এইসব নিয়ে কোনো ঝামেলা নেই, সবজি খাওয়ানো নিয়ে ঝামেলা, যদি কোনো তরকারি করি সেটা খাওয়ানো নিয়ে ঝামেলা হয়, ওইটা হবে। আর ছেলের সব সেদ্ধ করা, আশা করছি তো একটু লেট খেলে হয়ে যাবে, আমার অনেক দিন ধরে ইচ্ছা করে, এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, কদিন আগে মা এসেছিলো তখন তো গরম ছিল, দুদিন ধরে দেখছি বৃষ্টি হচ্ছে, আর মাকে বলছি মা এই বৃষ্টি করে কিছু করতে ইচ্ছে করছে না, সকালবেলা ঘুরতে বলছিল বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খায়, আর প্রত্যেকটা টাইমে টাইমে খাবার পেয়ে যায়, কিন্তু সেটা তো হবে না, আমার ছোট্ট পাড়া ছেলে আছে, আর কেই বা রান্না করবে, এই হচ্ছে। আমি ল্যাদ খাচ্ছি, ল্যাদ না খেয়ে তারপরে ওর বাবা খাবার আনতে, খেতে উঠে তারপরে কাজে লাগবে। ও মা, মা একটু একটু সর্ষে ভিজিয়ে দেবে, হলুদ সর্ষে কালো সর্ষে দুটোই আছে। আনতে বলেছিলাম, মিষ্টির কি জিনিস এনেছে আমি জানি না, নতুন এই যে এতগুলো এনেছে, মানে মানুষ এতটা খেতে পারবে কিনা আমি জানি না, 3 পিসই আমি জানি, এটা কতটা মোটা বলতে 1 পিস আনলেই হয়ে যেত, তুই নিজে খেতে পারবি। হ্যাঁ আমরা তো ইয়ে খেয়েছি, এটা কিনা সাবুদানার বড়া, ডিম সেদ্ধ আছে, সেই জন্যই তো বললাম। মা একবার আসবে, ওরে বাবা রে, এত বাবাকে হাম্পি দিলি না? বাবা একটা হাম্পি দিলি না বাবাকে? হে বাবা, হে বাবা, হঠাৎ করে গিয়ে দেখছি যে ওর বাবাকে একবার জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে হাম্পি দিল, তারপর আমাকে একবার হাম্পি দিয়ে গেল, তাই জন্য বললাম যে আরেকবার গিয়ে জড়িয়ে খাও। সব কিছু তো ক্যাপচার করা যায় না, হঠাৎ করে যেটা হয়ে যায় সেটা কোনোদিন ক্যাপচার করা যায় না, তাই জন্য বলে ওইভাবেই ধরে, ও মাথাটাকে ধরবে, এখানে মাথাটা রাখবে, দিয়ে করবে দিয়ে তারপর হঠাৎ করে একটা হাম্পি দিয়ে চলে যাবে, নয়তো কপালে একটা হাম্পি দিয়ে চলে যাবে। ও
ওর মধ্যে ভালোবাসা প্রচুর, মানে মাঝে মাঝেই সবাইকে হাম্পি দেবে, আদর করবে, এই করে বেড়ায় সারা ঘরে। হ্যাঁ, প্রথম কেউ এলে মানে ওর কাকা কাকিমা যেমন অনেকটা দূরে থাকে, যখন প্রথম আসবে লজ্জা পাবে, চিনতে পারবে, সবই ভালো, তো প্রথমেই হাম্পি দেবে না। এর 2-3 দিন থাকলো, জাস্ট মানে শুয়ে গেল, তার সঙ্গে খেলছে, ওর সঙ্গে খেলছে, তখন গিয়ে ওকে না চাইতে গিয়ে জড়িয়ে ধরবে, হাম্পি দেবে। এটার মধ্যে সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর লঙ্কা বাটা দিয়েছি। এই যে আজকে মেনু হচ্ছে ডাল, আর এই যে আলু ভাতে, আর এখানে হচ্ছে এটা কি যেন নিজেই ভুলে যাই, চিংড়ি ভাপা। এই যাচ্ছে ছেলেটাকে নিয়ে একটু ঘুরিয়ে আনতে, অনেক সবজির পাঠিয়ে দেখি, কালকেও বিরিয়ানি দিয়েই বলেছি, একটা পাঠিয়ে কি তারপরে একটু বাজার করলো, কারণ আমার বাবা বাজারে গেছিলো, কিছু জিনিস ছিল না, ওরা বললো 2-3 ঘন্টা পর আসতে, আরও যাওয়া হয়নি কাজের জন্য। নিচে তাকাতে হবে না, সোজা তাকাও। এই কারণে আমি আনতে চাইনি, বর্ষাকালে পুরো জলে ভর্তি আছে, মাঠে কেউ আসেও নি।